পরিচয় কি, সে সবসময় আমার বাসায় আসতো, আমি একলা এক বাসায় থাকতাম ফ্ল্যাট লইয়া। কারণ ফ্ল্যাটে তো আর কেউ বলতে পারে না যে কার বাসায় কে আসতো। কেন আমার মেয়ে জানতো ওরা ওর মামা লাগে, এটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। মনে করেন একটি ছেলের সাথে আমার পরিচয় ছিল টিকটকের মাধ্যমে। ওর সাথে সেই মানে প্রথম আমাকে মেসেজ করে করেছে, পরিচয় হয়েছে। তার কিছুদিন পরে আমি হয়েছি তার মেসেজ পাইয়া। হওয়ার পরে মানে সে বিভিন্ন ভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল। আমি তার কথা শুই না, তারপর আমি কথা বলছি তার সাথে টিকটকের মাধ্যমে মেসেজে। তারপরে সে আমাকে তার নম্বর দেয়, মোবাইল নম্বর দেয় কথা বলার জন্য। তারপর আমি কথা বলতাম না তার সাথে। মানে কিছুদিন পরে সে আমার আবার বলে মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে বলতেছে, কি ব্যাপার আপনি কথা বলেন না, কথা বললে কি সমস্যা হয়? আমি তাকে বলছি না আমি কথা বলবো না কের সাথে, কেন আমি কথা বলি না কের সাথে, কেন আমি একটা বিবাহিত মেয়ে, আমি কেন আপনার সাথে কথা বলতে যাবো? সে বলছে, কেন বিবাহিত মেয়ে কি কথা বলা যায় না? আমি হ্যাঁ কথা বলা যায়, সব মেয়ে এক না তো যে কথা বলা যাবে না। সবাই যদি এক হতো তাহলে তো দুনিয়াটাই চলতো এক মতন। সে বলছে ঠিক আছে, সমস্যা কি, আমরা বন্ধুত্ব হিসেবে কথা বলি। আলাম বলছি না কথা বলা যাবে না আমার সাথে, কেন আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ডের সাথে আমার হয়ে গেছে, ডিভোর্সের মতন হয়ে গেছে। আমি ওর এখানে যাই না, থাকি না, আমার একটা মেয়ে আছে। মানে এসব কথা বলার পরেও সে আমার সাথে কথা বলার জন্য খুবই রাজি হয়েছে। কথা না বলতে উনি বিভিন্ন করতো নিজের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক বোন, আসলে তিনি এমন এক ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছে যে ঘটনাটা মুখে বলতে খুব লজ্জা লাগে, তারপরও কিন্তু বলতে হয়। নিরুপায় হয়েই কিন্তু আপনাদের সামনে এসেছেন। আমরা শুনবো এই বোনের এমন কি কষ্টের কথা আছে, সেই কথাগুলো আমরা এই বোনের মুখ থেকে শোনা যাবে। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপু। আপনার প্রথমে নামটা জানতে চাচ্ছি এবং আপনার এলাকা, দেশের বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে চাম্পা, আমার বাসা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ। চাম্পা আপা কেরানীগঞ্জের মেয়ে। আপু একটু যদি বলেন আসলে এই মিডিয়াতে বা এই সোশ্যাল মিডিয়াতে বা আপনি নিউজের জন্য কেনই বা এসেছেন, কি এমন সমস্যা হয়েছিল আমরা একটু শুরু থেকে জানতে চাচ্ছি। আঘাত করতো। আচ্ছা আপু, একটু আমরা শেয়ার করতে চাচ্ছি এখানে দর্শকদের কাছে যে আপনার প্রথম বিবাহ হয়েছে কতদিন আগে? আমার প্রথম বিবাহ হয়েছে 9 বছর ধরে। মানে এটা কি আপনার দ্বিতীয় ছিল সম্পর্ক? হ্যাঁ। মানে প্রথম সম্পর্কটা একটু জানতে চাচ্ছি, বিষয়টা আসলে প্রথম সম্পর্কের বিষয়টা জানতে চাচ্ছি। প্রথম সম্পর্ক মানে তার সাথে আমার ভালোবাসে বিয়ে হয়েছিল। তারপরে সে মানে বিয়ে করেছিল আগে একবার, তার ওয়াইফের সাথে কথা ছিল না, পরিচয় ছিল না 7 বছর ধরে। সে কারণে আমি তার কাছে বিয়ে বসছিলাম। কিভাবে যেন ওর সাথে আবার পরিচয় হয়ে যাওয়ার পরে আমি জানছি, তারপরে আমি নিজেতে ছেড়ে দিয়েছি, কিছু না আমি সতীনের সংসার করবো না, আমি সতীন দেখে আসিনি। এই কারণে মানে নিজের থেকে আমি করে ফেলেছি তাকে। তারপরে মানে ওর সাথে আমার পরিচয় হয়েছে। তার সাথে বিয়েটা কিভাবে হলো? তার সাথে মানে মোবাইলের মাধ্যমে কথাবার্তা হওয়ার পরে পরিচয় হয়েছিল। প্রথম বিয়েটা মোবাইলের মাধ্যমে? হ্যাঁ, নিজেদের মধ্যে হয়েছিল। সে কোথাকার ছিল? সেও ঢাকার কেরানীগঞ্জের। স্থানীয়? হ্যাঁ। এখন সেই বিয়েটা কতদিন সম্পর্ক ছিল আপনাদের? আমাদের সম্পর্ক ছিল 8 বছর ধরে। 8 বছর? মানে কি আপনি প্রেম করেছিলেন? না না না, প্রেম বেশি দিন ছিল না আমাদের। আমাদের 3 মাসের মধ্যে পরিচয় হয়, 3 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। এর বেশি আমাদের কোনোই না। 3 বছর ভিতরে বিয়ে করে ফেলেন? না না, 3 মাস আমাদের পরিচয় ছিল ওর সাথে। 3 মাস? হ্যাঁ। আচ্ছা, 3 মাস পরে কি বিয়ে করেন? হ্যাঁ, কোর্ট ম্যারেজ করি আমরা। আচ্ছা, এই যে আপনি যে কথাটা বললেন যে তার সাথে আসলে দ্বন্দ্বটা নিয়ে কি নিয়ে লাগছিল প্রথমে? দ্বন্দ্বটা মানে সে বিয়ে করেছিল আগে একটা, সে ওয়াইফ চলে গেছিল গা। ওয়াইফ চলে যাওয়ার পরে সে আবার কিভাবে জানি 7 বছর পরে আমার মেয়ে হওয়ার পরে তার সাথে আবার হয়েছে, সম্পর্ক হয়েছে। সে সবসময় আমার বলতো উনি মা বাবার কাছে গেত, আমি তাই বিশ্বাস করে তাকে পাঠাইতাম, কখন আমি অবিশ্বাস করতাম না। এমন করতে করতে দেখি বছর খানি এমতনই করে। উনি মন চাইলে চলে যায়, যে মানুষে এক রাত আমার সাথে থাকতো না, সে মানুষের যখন মন চায় তখনই চলে যায়। তখন আলো আমি নিজের কি করলাম, এলাকায় গেলাম, যাওয়ার পরে শুনি তার ওয়াইফের সাথে উনি আবার সম্পর্ক করছে, সংসার করতেছে। যখন আতানাসে যা ধরছি আমি, তখন থেকে আমি মানে নিজেই করে ফেলাইছি যে না, সতীনের সংসার আমি করবো না, আমি সতীন দেখে আসিনি এটা। সে কারণে আমি সম্পর্কই করছি। সে কারণে এখান থেকে বিচ্ছেদ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, বিচ্ছেদ হওয়ার পর ওই ঘরে কি কোনো সন্তান ছিল? হ্যাঁ, একটা মেয়ে আছে আমার। মেয়ে আছে? হ্যাঁ। এই সন্তান কি ওর বাবা নিয়ে গেছিল নাকি না? না না না, সন্তান আমার কাছেই থাকে। সন্তান আপনার কাছে? হ্যাঁ। বাবা কি নেয়নি সন্তান? না না না, আমার মেয়ে মানে আমাকে ছাড়া
থাকতে পারে না কখনো। তো এই যে সম্পর্কটা বিরোধী হলো, মানে এটা আসলে কতদিন হলো তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো? বিছানা হয়েছে তার সাথে 2 বছর ধরে আমার। 2 বছর ধরে? হ্যাঁ। এই 2 বছর ধরে কি একাই আছেন? হ্যাঁ, একাই আছি। আচ্ছা, একা আছেন। এই একা কতদিন ছিলেন? 2 বছরে যে একা ছিলেন, মানে এর মাঝে কতদিন পর আসছে? কতদিন পরে মানে 2 বছরের মধ্যে ওর সাথে মানে 6 মাস পরে ওর সাথে আমার পরিচয় হয়েছে মাসুদ নামের ছেলের সাথে। মাসুদ নামে ছেলে? হ্যাঁ, মাসুদ নামের ছেলের সাথে 6 মাস। হ্যাঁ, টিকটকের মাধ্যমে হয়েছে। টিকটকের মাধ্যমে? হ্যাঁ, আমি টিকটক করি, ও টিকটক করে, মানে আমাদের দুজনের টিকটকের মাধ্যমে পরিচয়। আপনি টিকটক করতে পারেন? অবশ্যই, কেন? আজকাল জগে এই ছাড়া কি আছে? মানুষের টাইম পাস করার জন্য সামান্য এগুলো করি। তাই? কি আমি গানের সাথে মিলান নাকি? হ্যাঁ, যত যেভাবে ভালো লাগে সেভাবেই করি। তাই না? আচ্ছা, পড়ালেখা করা হয়েছে আপনার? মোটামুটি। তো এখন এই যে দীর্ঘদিন বিরতির পরে আসলে একজনের সাথে দ্বিতীয়বারের মতো সম্পর্ক হলো, আসলে এই সম্পর্কটা মানে শুরু থেকে কতদিন পর্যন্ত ছিল? শুরুতে মানে ওর সাথে সম্পর্ক আমার 2 বছর ধরে, মানে 1.5 বছরের মধ্যে ওর সাথে আমার পরিচয়। 6 মাস পরে ওর সাথে আমি দেখা করছি। 6 মাস পরেই, মানে 6 মাস ধরে শুধু আমরা মোবাইলে কথা বলছি, তার আগে কখনো আমরা দেখা করিনি। উনি দেখা করতে বলছিল, আমি কখনো দেখা করি না। আমি একই কথা বলছি, না আমি দেখা করতে পারবো না। কেন? একটা আবিহত ছেলে কখনো একটা মেয়ের সাথে রাখতে পারে না, সম্পর্ক রাখতে পারে না। সেই মানে জোর করে আমার সাথে সম্পর্ক রাখছে। সেই বলছে তোমার সবসময় পাশে আমি থাকবো, তুমি চিন্তা করো না যে তোমার পাশে আমি থাকবো না। সেই মানে বিভিন্ন কথা বলতো, সে কারণে আমি রাজি হয়েছিলাম তার সম্পর্কটা রাখার জন্য। আচ্ছা, এই সম্পর্কটা চলা অবস্থায় তাদের বাড়ি কি কখনো গিয়েছিলেন? না, তাদের বাড়িতে যাইনি, তার বন্ধুদের বাসায় গিয়েছিলাম কয়েকবার আমি বেড়াতে। আচ্ছা, আর তার সাথে কি আইনিভাবে বিয়ে শাদী হয়েছে? না না, কখনো হয়নি। মানে সে আমারে বলতো সবসময়, হ্যাঁ আমি বিয়ে করব, আমার কিছুদিন সময় দাও, কেন আমি কিছু আছে, সমস্যা আছে, সেগুলো আমি করে লই, তারপর তোমাকে আমি বিয়ে করবো, সেটি বলতেছি। একাত্তে কতদিন থেকেছেন এই বিষয়ে একটু আমরা জানতে চাচ্ছি, যে সে আপনার বাসায় কতদিন পর পর আসতো? সে আমার বাসা মাসের মধ্যে 20 দিনও আসতো। মানে 20 দিন থাকতো? হ্যাঁ, মাসের মধ্যে 20 দিন 15 দিন, যখন মন চাইতো সে আইসা পড়তো আমার বাসায়। কি পরিচয় থাকতো সে? তিনি কি আপনাকে খরচ দিত? না না, কখনো ওর একটা টাকাও আমি আজ পর্যন্ত খাইনি। সে আমার টাকা পয়সা খাইছে, আমি কখনো এক টাকাও খাইনি। আচ্ছা, আপনার ইনকাম কি? আমার ইনকাম, আমি হাতে কাজ করি ঘরে বসে। নিজে ঘরে বসে? হ্যাঁ, আমি ঘরে বসে কাজ করি। কিসের কাজ করেন? সুপারি কাটি, হাতে পুঁতি কাজ করি, মানে যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। যে ইনকাম করি সেটাতে আমার মাস চলে যায়। কত টাকা ইনকাম হয় মাসে? হয় 8-9 হাজার টাকা মাসে। আবার বাচ্চার দাদার বাসার থেকে দেয় খরচ বাচ্চার জন্য, সেটি মিলে সবকিছু হয়ে যায় আমার। মানে ওর পরিবার থেকে? হ্যাঁ, বাচ্চার পরিবারের থেকেও দেয় মাসে। দর্শক, আমরা শুনছিলাম এক বোনের জীবনের অজানা কিছু কথা। আসলে এই কথাগুলো অনেক কষ্টে পরেই কিন্তু এই বোন বলেছেন, এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন তিনি সঠিক জায়গায় যেতে পারেন, তার যে মনে আশা আকাঙ্ক্ষা সেটা যেন পূরণ করতে পারেন। তিনি যেই প্রতারণার শিকার হয়েছেন, আমরা চাই সেটা যেন সে সুস্থভাবে সমাধান করতে পারেন। দর্শক, আমরা আবারও আসছি কিছুক্ষণ পরে, এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।